ঠিক 5 মিনিট পর তাসিন এসে দাঁড়ালো। জেরিনকে পাশে ভাবনাগ্রস্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে কি? এই কল্যাণময়ী নারী এখানে দাঁড়িয়ে কি ভাবছে? ইয়াশ নির্বিকার চিত্তে বলল, তোর যত দোষ আছে সব ওকে বের করার দায়িত্ব দিয়েছি, ও সেটাই করছে। কেন? আমি আবার কি করেছি? পাশে চুপচাপ বসে থাক। জেরিন আগে তোর দোষ গুণ খুঁজে বের করুক, তারপর বলছি তুই কি করেছিস আর কি করিসনি। তাসিন ড্যামকেয়ার ভাব নিয়ে বসে পড়ল। জেরিন উঠে গিয়ে নাদিয়াকে ডেকে নিয়ে এলো, বলল, আচ্ছা, তোমার জানা মতে তাসিন ভাইয়া কি কোনো অন্যায় করেছে? আজকের বিচার হবে। নাদিয়া জেরিনের কথার আগামাতা কিছুই বুঝল না, তাই চুপ করেই রইল। জেরিন ফের বলতে শুরু করলো, আজ থেকে 5 বছর আগে ওরে আমি বলছিলাম 50 টাকা দিতে, ও আমাকে সেই টাকা তো দিলই না, উল্টে অজস্র তর্ক করেছে। ইয়াশ গালে হাত দিয়ে বলল, এত গুরুতর অন্যায়, মহা বড় অন্যায়, একদম ক্ষমার অযোগ্য। ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ভালো কথা, আইভা কই? আমার গুণধর ছোট ভাইয়ের অন্যায়গুলো তারও শোনানো উচিত। জেরিন উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি ভাবিকে ডেকে নিয়ে আসছি। বলেই চলে গেল। তাসিন ইয়াশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমিও এর সাথে মিলে আমায় জাজ করছো? আরে চুপ থাক, দেখি না কেন জেরিন আর কি কি দোষ করেছে তোর। কিন্তু 50 টাকার ইতিহাস বেশ মজার ছিল। দিসনি কেন তুই ওকে 50 টাকা? মুখ বন্ধ রাখার জন্য মাঝে মাঝে ঘুষ দিতে হয় ছোট ভাই বোনদের। তাসিন চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তুমি কয় টাকা দিছো আমায় ঘুষ? ইয়াস কিছু বলার আগে জেরিন আহিবাকে নিয়ে এলো। আহিবা সবাইকে এক নজর দেখে বলল, কি ব্যাপার, এখানে নাকি বিচার কার্যক্রম চালু হয়েছে? জেরিন বলল, হ্যাঁ, তুমি হচ্ছে দর্শক, এখন সবাই চুপ থাকো আর আমি বলি। আচ্ছা বল। বড় ভাইয়ার বিয়ের আগে তাসিন ভাইয়ের সাথে আমি শপিংয়ে গিয়েছিলাম। আমার একটা কানের দুল খুব পছন্দ হয়েছিল, তাসিন ভাইয়া সেটা আমাকে কিনে দেয় নাই। উল্টো ঝাড়ি মেরে বলেছিল এই কানের দুল পরলে নাকি আমার কান ছিঁড়ে যাবে। আমি এইটারও বিচার চাই। আহিবা ওর কথা শুনে মুখ টিপে হেসে ফেলল। জেরিন তাকাতেই আহিবা তাসিনের দিকে তাকিয়ে সিরিয়াস মুখে বলল, সামান্য একটা কানের দুল তুমি তোমার ছোট বোনকে কিনে দিলে না তাসিন? ছি, আজকে এর কঠিন বিচার হবে। তারপর আরেকটা কাহিনী শোনো। ছোটবেলায় একবারও আমার কোলে নিয়ে ফেলে দিয়েছিল। আমি মাথায় ব্যথা পেয়েছিলাম, হাত ছিলে গেছিল। সেই হাতের দাগ এখনও আমার 15 বছর পরও রয়ে গেছে। তাসিন ঢং করে বলল, এখন কি আমায় তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, নাকি সবার সামনে কান ধরে উঠবস করতে হবে? বড় ভাইয়া তোমায় যে শাস্তি দেবে সেটাই করতে হবে, আমি কিছু বলবো না। ইয়াস জেরিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আর কিছু? না, আপাতত আর কিছু মনে পড়ছে না। এই কয়টার শাস্তি আগে দাও, তারপর অন্য কিছু। ইয়াস তৎক্ষণাৎ বলল, আচ্ছা শোন, তুই প্রথমে আমাকে একটা অন্যায় কথা বলেছিলি, এখন তো আস্তে আস্তে অনেকগুলো বের হলো। সবগুলো শাস্তি একবারেই দেব? আমি আজ ভেবে কাল ডিসাইড করি। এখন যা ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। এই দেখ 12টা বাজে। মনে থাকবে তো তোমার? জেরিন তবু ইয়াসের কথায় ভরসা পেল না। আহিবার দিকে তাকিয়ে বলল, আমি এইটা তোমার দায়িত্ব। ভাইয়া যেন না ভুলে যায় শাস্তির ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভুলে গেলে আমি মনে করিয়ে দিব। জেরিন আহিবার কথা শুনে নিশ্চিন্ত হয়ে ঘরে ঢুকলো। তাসিন মাথায় হাত দিয়ে বলল, এই ঘরে যে এমন একটা পাগলি আছে, আজকের ঘটনা না ঘটলে তো জানতেই পারতাম না। 2 দিন পর তো বাড়িটাকে পাগলা গারদ বানিয়ে ছাড়বে। ইয়াস বলল, তুই ওকে 50 টাকা দিসনি, আবার ওকে কানের দুল কিনে দিসনি, উল্টো ওকে ফেলে দিয়ে ওর হাত ছিলে ফেলেছিস। তুই তো ডাকাত। পাগলের থেকে ডাকাত হাজার গুণে ভালো আছে। মাথা খারাপ করে দিল মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, সবাই যা, যে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মা থাকলে এত অনিয়ম জীবনেও মানতো না। সবাই যে যার মতন চলে গেল। নাদিয়াও চলে যেতে গিয়েছিল। তাসিন ইশারায় তাকে থাকতে বলল। নাদিয়া দোনমনো করে ওখানেই রয়ে গেল। আহিবার ইয়াস চলে যাওয়ার পর তাসিন নাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে,
1 মিনিট দাঁড়াও এখানে, আমি নিয়ে আসছি। নাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমার জন্য কি জিনিস? তাসিন কোনোরূপ বাক্যবায়ী না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মিনিট পাঁচেকের মধ্যে নাদিয়ার জন্য রাখা জিনিসটা নিয়ে এলো, একটা ছোটোখাটো প্যাকেট। এটা দেখে নাদিয়া জিজ্ঞেস করলো, কিসের এইটা? ঘরে গিয়ে খুলে দেখো, কিন্তু তুমি একা, জেরিন যেন না দেখে, ওকে? নাদিয়া মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তাসিন ফের বলল। যাও তাহলে। নাদিয়া চুপচাপ চলে এলো। প্যাকেটটা খুলবে না খুলবে না এটা নিয়ে সে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত। তাসিন কেন হঠাৎ এটা দিল তাও জেরিনকে দেখাতে মানা করলো কেন? তবে কি এটার মধ্যে কোনো প্রেমপত্র রয়েছে? পরক্ষণই আবার ভাবলো, প্রেমপত্র কি কেউ এভাবে দেয় প্যাকেটের মধ্যে? ভাবনা চিন্তারা কোনো কুল কিনারা কি খুঁজে পেল না? বারবার মস্তিষ্ক একই দিকে ভাবাচ্ছে তাকে। কি আছে এটায়? অবশেষে সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেল নাদিয়া। আগে এত কিছু ভাবা ঠিক হবে না, প্যাকেটটা খুলে দেখতে হবে, তারপর যা হয় হবে। যেমন কথা তেমন কাজ। নাদিয়া আর দেরি করবে না, চতুষ্কোণ প্যাকেটটা ছিঁড়ে ফেলল। খুলতে ওইটার ভেতর থেকে কিছু একটা উড়ে এসে নাদিয়ার মুখে আছড়ে পড়ল। নাদিয়া প্রথমে বুঝতে না পেরে মুখের ওপর থেকে ওই জিনিসটা হাতে নিল। চক্ষু গোচর হওয়া মাত্রই গগনবিদারী চিৎকার করলো। তাসিন দরজার আড়ালেই ছিল। নাদিয়া চিৎকার শুনে পেছন থেকে এসে মুখ চেপে ধরে বলল, এই রাতের বেলা কি পাড়াশুদ্ধ মানুষকে জাগিয়ে তোলার ধান্দা করেছো তুমি? নাদিয়া তাসিনের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তেলাপোকা? আপনি এই প্যাকেটের মধ্যে তেলাপোকা দিয়েছেন? পাগল নাকি আপনি? এটা আমার মুখের মধ্যে উড়ে আসছে। তাসিন হাসতে হাসতে বলল, দেখো তো পেটের মধ্যে ঢুকে গিয়েছে কিনা। আর একটাও বাজে কথা বলবেন না আপনি। আজকে তো জেরিন, কাল সকালে আমিও আপনার নামে নালিশ করব। দেখেন কি রকম নাকানি চুপানি খাওয়াই আপনাকে। তাসিন হাসতে হাসতে বলল, তোমার নাকানি চুবানি ও আমি মজা করে খেতে পারবো। বাই দ্য ওয়ে, নাকানি চুবানি খেলে কি ভাতও খেতে হবে? আবার ফাজলামি? তাসিন তেলাপোকাটা উঠিয়ে নিয়ে নাদিয়ার সামনে ধরে দাঁড়ালো। নাদিয়া ওখান থেকে 2 কদম সরে পেছনে গেল। তাসিন বলল, পালিয়ে লাভ নেই, অনেকক্ষণ ধরে তোমার জন্য এই তেলাপোকাটাকে সাজগোজ করেছিলাম। ও আমাকে সে বলেছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী রমণী দেখতে চাই সে, তাই আমি ভাবলাম তোমাকেই দেখিয়ে দেই। দেখানো হয়েছে না, এইবার আপনি যান আপনার তেলাপোকা নিয়ে। আমার কাজ আছে এখন। তাসিন গালে হাত দিয়ে বলল, ঠিক আছে বলো তো। আপনাকে বলতে হবে? বাধ্যতামূলক নাকি? অবশ্যই। বলবে তাহলে আপনি চলে যাবেন। হ্যাঁ চলে যাব, ঝটপট বলো দেখি কি কাজ। নাদিয়া তেরা হাসি হেসে বলল, বয়ফ্রেন্ডের সাথে প্রেমালাপ করব। এখানে নিশ্চয়ই আপনাকে থাকার অনুমতি দিতে পারি না। বাহ। এটুকু বলে তাসিন আশেপাশে তাকালো। খাটের ওপর নাদিয়ার ফোনটা দেখতে পেল। নাদিয়াকে কিছু বুঝতে দেওয়ার আগে তড়িঘড়ি করে গিয়ে ফোনটা নিজের পকেটে চালান করে দিল। নাদিয়া দেখলো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি করলেন আপনি? আমার ফোন? যাচ্ছি, ঘুমাও এখন। আল্লাহ হাফেজ, হ্যাভ এ সুইট ড্রিম উইথ মি। আপনি আমার ফোন দিয়ে যান। সরি, এটা তো পারবো না। আমার বাসায় থেকে আমার চোখের সামনে নিজের বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করবা, এই অনাচার তো আমি মানতে পারবো না। কাল সকালে এটা যদি আমি আহি আপুকে না বলেছি, আমার নামটা বদলে রাখবো। না, কিছু বলবেন না প্লিজ। সেটা সকাল হলেই দেখা যাবে। যাও এখন গিয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করো। নাদিয়া দাঁত কিরিমির করে বলল, হিংসুটে বদমাস পাজি ছেলে একটা। আজ বরং তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি প্রেম করি, কি বলো? কেমন হবে এই ব্যাপারটা? ফোন লক করা আছে। ও আচ্ছা, এই লক খোলা আমার বাঁ হাতের খেল, দেখবে? না, দরকার নেই। আপনি ফোনটা দিয়ে চলে যান প্লিজ। আমিও কিন্তু আপনার ভাইয়ের কাছে আপনার নামে নালিশ করব। হ্যাঁ যাও না প্লিজ, আমি অপেক্ষায় আছি। আপনি ফোনটা দেবেন না, তাই তো? এক কথায় উত্তর দিলাম না। নাদিয়ার আগে ফুঁসতে লাগলো। তাসিন ড্যামকেয়ার ভাব দেখিয়ে চলে গেল। নাদিয়া একা একা দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে তাসিনকে উদ্দেশ্য করে বলল, মগের মূল্য পাইছে নাকি? যা মন চায় তাই করবে, থাকবোই না আর এখানে। আমার কি নিজের বাড়ি ঘর নাই নাকি? কালই চলে যাব। কণ্ঠে তীক্ষ্ণতা পাশাপাশি অভিমানও তীব্রভাবে স্পষ্ট ছিল। সকালবেলা নাদিয়াকে জেরিন তার ফোনটা ফেরত দিল। নাদিয়া তখন বলল, আমি আজকে বাড়ি ফিরে যাব। জেরিন অবাক হয়ে বলল,
ও মা, কেন চলে যাবা মানে কি? আর কেনই বা চলে যাবা? আমার বেড়ানো কি এখন শেষ হয় নাই? কতদিন থাকবো? পড়াশোনা আছে আমার। হ্যাঁ, তো পরীক্ষা কি এখনই নাকি? আর আম্মু তোমাকে যাইতে দেবে না। আম্মু আসছে একটু আগে। ও আচ্ছা, আন্টিকে ম্যানেজ করেই যাব, সমস্যা নেই। নাদিয়া হেসে বলল। জেরিন মুখ কালো করে বলল, কেন চলে যাবা? কে কি বলেছে তোমাকে? আরে কারো কিছু বলা লাগে? আমি এমনিতেই চলে যাব, আমার পড়াশোনা আছে না। তা তো আমারও আছে। আমি কি পড়াশোনা করি না নাকি? অনেকদিন ছিলাম তো আমি, আবার আসবো। আম্মুকে ছেড়ে এর আগে এভাবে অনবরত এতদিন কোথাও থাকা হয় নাই, তাই আর কি। জেরিন মন খারাপ করে বলল। ও আচ্ছা। নাদিয়া নিজে নিজেই রেডি হয়ে গেছিল। যখন মুনতাহা বেগম নাদিয়াকে দেখলেন তখন তিনি জিজ্ঞেস করলেন, কোথাও যাচ্ছ নাকি তুমি? জি আন্টি, বাসায় যাচ্ছি। তিনি বেশ অবাক হয়েছে বলে মনে হলো। বললেন, বাসায় যাচ্ছ মানে কি? কই আগে তো শুনলাম না। আসলে আন্টি হঠাৎ করেই ঠিক করলাম যে বাড়ি ফিরে যাব। আগে থেকে কাউকে কিছু বলি নাই, এমনকি আমি নিজেও শিওর ছিলাম না যে আজ বাড়ি ফিরে যাব। হঠাৎ করে তোমার আজকে বাড়ি ফিরে যেতে মন চাইলো কি জন্য? একে তো পড়াশোনা আছে, তার ওপর আম্মুকে ছাড়া এভাবে এত কোথাও থাকি নাই। বুঝেছি। তো তুমি আমাকে না বলে রেডি হয়ে গেলে? কাল তোমার আম্মু আব্বু আসবে, তাদের সাথে তখন চলে যেও। আর আটকাবো না, আজকের দিনটা থেকে যাও। কাল আমার আব্বু আম্মু আসবে? হ্যাঁ আসবে, এই জন্যই বললাম গেলে কাল যেও, আজ আর দিয়ে কাজ নেই। সবচেয়ে বড় কথা, আজকে তোমাকে আমি যেতেও দেবো না। নাদিয়া আর কোনো কথা বাড়ালো না। বুঝতে পারলো যে আজ তার আর যাওয়া হবে না। সমস্যা নেই তাতে, কাল আব্বু আম্মু এলে তাদের সাথে একেবারে চলে যাবে। শুধুমাত্র আজকের দিনটা তাসিনকে সহ্য করতে হবে। নাদিয়া ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। জেরিনকে দেখতে পেল একটা ছেলের সাথে বসে গল্প করছে। ছেলেটাকে আগে কখনো দেখেনি নাদিয়া, তাই চিনতেও পারছে না। কিন্তু দেখতে একটু বিদেশি টাইপ, বেশ লম্বা, চুলগুলো হালকা ব্রাউন কালার করা, স্পাইক করা, সব মিলিয়ে দেখতেও বেশ। নাদিয়াকে এক কোনায় জেরিন দাঁড়িয়ে থাকতে দেখে পড়ল। ওহ নান্দু, ওখানেই দাঁড়িয়ে আছো কেন একা একা? এখানে আসো, একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। নাদিয়ার সামনে এগিয়ে গেলে জেরিন ফের বলল, এটা আমার চাচাতো ভাই। সামনে থেকে ছেলেটি নাদিয়ার দিকে হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত দিয়ে এগিয়ে দিয়ে বলল, Hi, I am Nahid. নাদিয়া মিষ্টি এসে বলল, আমি নাদিয়া। Wow, hey, sweet of you. নামের কি মিল দেখছো? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। জেরিন ফাজলামি করে বলে উঠল, হ্যাঁ, এখন দুজন দুজনের গলা ধরে বাঁদরের মতো ঝুলে পড়ো, তাহলে আরো মিল হয়ে যাবে। জেরির রসিকতায় নাহিদ আর নাদিয়া দুজনেই হেসে ফেল। কিছুটা দূর থেকে দাঁড়িয়ে তাসিন সবটাই দেখছিল। নাদিয়ার খিলখিল হাসি তার দৃষ্টিগোচর হয়নি। মনে মনে বলল, আমি কোনো কথা বললেই মিস চশমিশের মুখ আপনা আপনি গম্ভীর হয়ে যায়, আর এখানে আরেকজনের কথা শুনে হাসি যেন মুখে আর ধরে না। তাসিনা ওদের সাথে যোগ দেওয়ার জন্য এগিয়ে গেল। নাহিদকে দেখে বলল, কি ব্যাপার, প্রায় বছরখানেক পর তোমার দেখা মিলল মনে হয়। একেবারে আকাশের চাঁদ হয়ে গেছো। নাহিদ এসে বলল, দেশে ছিলাম না তো, এই এক সপ্তাহ একটু বেশি হবে আসছি। কাকি এখানে আসার জন্য জোরাজুরি করলো, তাই আসা আর কি। ভালো করেছো এসেছো, ঘুরে বেড়াও কয়েকদিন। ভাইয়ার বিয়ের সময়ও তো ছিলে না। দৃষ্টি আপু কি এসেছে তোমার সাথে? নাহিদ নির্বিকারভাবে উত্তর দিল, হ্যাঁ, দৃষ্টি আপু, দুলাভাই আর আমি একসঙ্গেই এসেছি। দৃষ্টি নামটা শুনেই নাদিয়া অবাক হলো। এটাই কি তবে সেই দৃষ্টি? হতে পারে, যেহেতু বিদেশে থাকার কথা বলেছে, তাহলে নাহিদ আর দৃষ্টির কি সম্পর্ক হতে পারে? দৃষ্টি আপু এসেছে এতদিন পর, আসবে না আমাদের এখানে? ভাবনা চিন্তা খানিক সময়ের জন্য ঝেড়ে ফেলে। নাদিয়া ফের কান পাতল তাসিনের কথায়। নাহিদ উত্তর দিল, কাকি আসতে বলেছিল, ও বলল যে আসবে। এখন আসবে কি না সেটা আমি শিওর বলতে পারছি না। ও আচ্ছা। খানিক সময়ের জন্য নাহিদ আর নাদিয়ার মধ্যে বেশ ভাব হয়ে গেল। নাদিয়া চলে যেতে চেয়েছিল, সেটা শুনে নাহিদ বলল, ও মা, চলে যাবে কি জন্য? ভাগ্যিস তুমি চলে যাওই নাই, তাহলে তো তোমার সাথে দেখা হওয়ার সুবর্ণ সুযোগটুকু মিস করে যেতাম। এমনই আলাপ চলছিল দুজনের মধ্যে। গতকাল তাসিনের ব্যবহারে নাদিয়া যতটুকু খারাপ লেগেছিল, নাহিদের উচ্ছ্বাসতায় সেটুকুও কেটে গেল। কিন্তু তাসিন, সে দূর থেকে সবটাই দেখছিল। নাহিদের সাথে নাদিয়ার কথা যেন তার কাছে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই কিছু। কিছু বলতেও পারছিল না সেখানে, আবার চুপচাপ সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে নাদিয়াকে ডেকে নিয়ে বলল,
এই তোমার না বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে কিসের সারাদিন গল্প গুজব? সব কিছুতেই কি আপনার সমস্যা? আমি কার সাথে গল্প করব, কার সাথে ঝগড়া করব আপনি বলে দেবেন? না, আমি কেন বলে দিব? যে বলার সে নিজেই বলবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার সেই গল্পের ঝুড়ি নিয়ে বসলো এক একজন। বিকেলবেলা জেরিন চাইলো ঘুরতে যেতে, ইয়াস বাড়ি ছিল না, তাই আহিবাকে গিয়ে বলল, ভাবি আমাদের সাথে ঘুরতে যাবে? না না, আমি কেন ঘুরতে যাবো এই সময়? তোমরা বাচ্চা মানুষ, তোমরাই যাও, আনন্দ করে আসো। আহিবার কথা শুনে জেরিন মুখ বেঁকিয়ে বলল, ও সরি, আমি তো ভুলেই গেছিলাম আমরা বাচ্চা মানুষ আর তুমি বুড়ি হয়ে গেছো। জেরিনের কথা শুনে আহিবা হাসলেও আর কোনো কথা বাড়ালো না। সিদ্ধান্ত হলো নাহিদ, নাদিয়া আর জেরিন বাইরে ঘুরতে যাবে। ওদের যাওয়ার কথা শুনে আর তাসিন সায় দিলে বলল, কোথায় যাচ্ছ তোমরা? আমি এখন ফ্রি আছি, আমিও যাব। জেরিন তেড়ে এসে বলল, কেন যাবা তুমি আমাদের সাথে? আমরা যখন অনুরোধ করে বলি তখন তো আর চাও না, আর এখন নিজে যেচে পড়ে যাইতে চাইছো। তাসিনের অবস্থা দেখে নাদিয়ার হাসি পেলেও সে বেশ সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে। এইটুকু বুঝতে তার অসুবিধা হলো না যে নাহিদের সাথে কথা বলার কারণে তাসিন জেলাস ফিল করতেছে। তাই নাদিয়া আগুনের ওপর ঘি ঢালতে নাহিদের দিকে তাকিয়ে বলল, ওরা দুই ভাই বোন নিজেদের মতো ঝগড়া করুক, আমরা দুজন গিয়ে ঘুরে আসি, চলেন। নাদিয়ার কথা শুনে আচমকা তাসিন নিজের কথা থামিয়ে দিল। জেরিনের সাথে তর্কাতর্কি বাদ দিয়ে বলল, তোমরা আবার একা কোথায় যাবে? আর কেনই বা যাবে? গেলে চারজন একসাথে, আর না গেলে কেউ যাব না। জেরিন বলল, আচ্ছা তুমি আমাদের সাথে যেও, তবে একটা শর্ত আছে। কি? ফেরার সময় আমাদেরকে মটকা চা খাওয়াতে হবে, বল রাজি? তাসিন জেরিনের মাথায় দুটো বাড়ি দিয়ে বলল, তো এটা আগে বললেই হতো, এত তর্ক করার কোনো মানেই ছিল না। আর সবচেয়ে বড় কথা, তোর সাথে বাহিরে গেলেই আমি ফকির হয়ে ঘরে ঢুকি, তারপরও ভাইয়ার কাছে তুই নালিশ করিস। 5 বছর আগে আমি তোকে 50 টাকা দেইনি, কি একটা 500 কেজি ওজনের কানের দুল কিনে দেইনি? জেরিন দাঁত দিয়ে জিভ কেটে বলল, আচ্ছা হইছে, এখন আমি তো আর তোমার কাছে 500 কেজি ওজনের কানের দুল চাই না। হয় নাকি এত বড় সাইজের কানের দুল তুমি কি আমার জন্য বানিয়ে দিবে? নাদিয়া দুজনকে বাধা দিয়ে বলল, ঝগড়া বাদ দিয়ে এবার কি আমরা যেতে পারি? জেরিন তাসিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, বাড়ি এসে কান ধরে উদ্ভস করে তারপর তোমার কাছে ক্ষমা চাইব। এখন চলো তো, বাহিরে যেতে নিলেই শুধু ড্রামা এক একজনের। তাসিন আর জেরিনের তর্কাতর্কির জন্যই বের হতে দেরি হয়ে গেল। যেখানে বিকেলে বের হওয়ার কথা ছিল সেখানে সন্ধ্যার সময় বের হতে হলো সবাইকে। বেশ অনেকক্ষণ পর্যন্ত ঘুরল। নীলক্ষেতের মোড়ে টিএসসি রোড পার হয়ে সোডিয়ামের আলোর নিচ দিয়ে হাঁটলো। এই প্রতিটা মুহূর্তেই নাদিয়া তাসিনের সাথে একবারও কথা বলেনি, ইচ্ছে করেই বলেনি। তার মতে তাসিন তাকে ভালোবাসে, এটা মুখে স্বীকার করলেই হয়। সে তো স্বীকার করে না, উল্টে নাদিয়াকে কারোর সাথে দেখলেই জেলাস ফিল করে। এত কাহিনী না করে সোজাভাবে বলে দিলেই হয়, ভালোবাসি। তবে নাদিয়া সিদ্ধান্ত নিয়েছে, যে করে হোক তাসিনের মুখ দিয়ে সে বলিয়েই ছাড়বে। আজ বলবে না, আগামীকাল হয়তো বলবে না, কিন্তু না বলে কতদিন থাকবে? 2 দিন পর বললেও তো বলতে হবে। নাদিয়ার এই ভাবনার মাঝে আরেকটা ভাবনাও এসে ঝেঁকে বসেছে। তাসিন যদি তাকে ভালোবাসার কথাটা বলে, তার উত্তর কি হবে তখন? হ্যাঁ অথবা না, কি বলবে সে? এই হ্যাঁ আর না উত্তর খুঁজতে খুঁজতে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে উঠছে ক্রমেই। পরক্ষণেই ভেবে নিল, যখনকার ব্যাপার তখন দেখা যাবে। আগে ভাগে এত কিছু ভেবে মাথা নষ্ট করার কোনো মানেই হয় না। তবে নাহি সুপার গ্লুর মতো নাদিয়ার সাথে আটকে রয়েছে। নাদিয়া সাধারণভাবে তার সাথে কথাবার্তা বলছে, কিন্তু তার মনের মধ্যে কি চলছে সেটা বাইরে থেকে বোঝা মুশকিল। তাসির সবটাই বাঁকা চোখে দেখছিল, কিন্তু কিছু বলতেও পারছিল না। ইচ্ছে করছিল নাহিদকে কিছু কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু কোন অধিকারে নাদিয়ার জন্য সে নাহিদকে কড়া কথা শোনাবে? সব সম্পর্কে তো কোনো না কোনো অধিকার থাকতে হয়। নাদিয়ার সাথে তার সম্পর্ক তো অধিকার খাটানোর মতো নয়। রাত 10টায় যখন তারা বাড়ি ফিরেলো, তখন তাসিন নাদিয়ার বাড়ি ফিরে যাওয়ার কথাটা শুনলো। হঠাৎ করে বাড়ি ফিরে যাবে শুনে অবাক হলো, সাথে বেশ খারাপ লাগাও কাজ করলো। এখন যেমন চোখের সামনে যখন তখন তাকে দেখা যায়, কিছু একটা বলেই খেপানো যায়। বাড়ি চলে গেলে তো সামান্য চোখের সামনে দেখাও দেখতে পারবে না, হয়তোবা কলেজে টুকটাক দেখা হবে। মায়া জিনিসটা আসলেই খুব বিষাক্ত। তার থেকে বোধহয় ভালোবাসির কথাটা না বলতে পারা আরও বেশি বিষাক্ত। খাওয়া দাওয়ার পর তাসিন একবার নাদিয়াকে পেল একলা। তাসিন জিজ্ঞেস করলো, কাল নাকি চলে যাচ্ছ শুনলাম? হ্যাঁ চলে যাচ্ছি। আপনার তো এতে ভালোই হবে, কারোর সাথে অযথা তর্ক করতে হবে না।
তাসিন মেঘে এসে বলল, তুমি চলে যাওয়াতে আমার ভালো হবে নিজে নিজেই বুঝে গেলে। তো বুঝবো না আবার? আমি সারাদিন আপনাকে জ্বালা যন্ত্রণা করি, আমি চলে গেলে তো বেশ থাকবেন, হুটহাট কেউ জ্বালাবে না। তাসিন হেসে বলল, ঠিকই বলেছ বোধহয়, অনেক ভালো থাকবো আমি। তুমি আসলেই এক লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় কাটার বাগান। তাসিনের ভারী কথা বুঝলো না নাদিয়া, তাই জিজ্ঞেস করলো, বুঝলাম না আপনার কথাটা। কিছু না, আমি একজনের স্টেশনের চত্বরে হারিয়ে গিয়েছি, আর হয়তো কখনোই শেষ ট্রেনে ঘরে ফিরতে পারবো না। কেন? ও তুমি বুঝবে না, একটু বোধ বুদ্ধি জ্ঞান থাকলে তো ভালোই হতো আমার জন্য, অন্তত পক্ষে সুপ্ত একটা কথা বুঝতে পারতে। কি কথা? আবার জিজ্ঞাসা করে কি কথা? আমি বলবো না কি কথা। কখনো যদি বুঝে নিতে পারো তাহলে বুঝে নিও, আমার মুখ থেকে কখনোই সে কথা শুনতে পারবে না। আচ্ছা ভালো কথা, নাহিদের সাথে এত পীড়িত কিসের তোমার? কই দেখলেন নাহিদ ভাইয়ের সাথে আমার পিরিত? আমি তো জাস্ট ভাই মনে করেই কথা বলি। তুমি ভাই মনে করে কথা বলো, আর ওই দিক থেকে জল কতদূর গড়াচ্ছে আল্লাহ ভালো জানে। নাদিয়া মাথায় হাত দিয়ে বলল, মানে? সবকিছু এত মানে খুঁজতে যেও না মিস টিউবলাইট, তোমাকে যে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে, কিছু বোঝো না, সবকিছু হাতে কলমে বুঝিয়ে দিতে হয়। বোকামে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কেন আজ রাতে আমার থেকে ফোন নিয়ে যাবেন না? সেদিন তো খুব বড় বড় কথা বললেন। তাসিন হেসে বলল, কেন নিতে হবে নাকি ফোন? দিতে চাইলে দিয়ে দাও, বাচ্চা মানুষ তুমি, প্রেম করতে হবে না তোমার। আপনি না বলছিলেন আমার কথা আপুকে বলে দেবেন, না বললে নাকি নিজের নাম পাল্টে রাখবেন? বললেন না তো আপুকে, আর নিজের নামও তো পাল্টালেন না। তুমি একটা নাম খুঁজে দিও, পাল্টে রাখবো। আচ্ছা ঠিক আছে, ভেবে তারপর আপনাকে জানাবো। আচ্ছা দাও তবে, আজ আর ফোন লাগবে না, তোমারটা তোমার কাছে রাখো। নাদিয়া ওপর নিচ মাথা ঝাঁকিয়ে চলে গেল। খুব সকালবেলা ঘুম ভাঙতে নাদিয়া জেরিন গায়ে চাদর জড়িয়ে ছাদে চলল। গ্রামগঞ্জে এই সময়টা দারুণ উপভোগ্য, শহর এলাকায় তো কুয়াশার তৃপ্তি সেইভাবে পাওয়া যায় না। গ্রামগঞ্জে সবুজ ঘাসে শিশির বিন্দুর ওপর হেঁটে যাওয়ার অন্যরকম এক আনন্দ আছে। ছাদে টবের গাছগুলোতেও শিশির পড়েছে, জেরিন সেগুলো হাতে মাখাচ্ছে। নাদিয়া রেলিংয়ে হাত রেখে নিচে তাকিয়ে আছে। মূল ফটকে তাসিন আর নাহিদকে দেখা গেল দাঁড়িয়ে থাকতে। নাদিয়া জেরিনকে বলল, ওরা এত সকালে ওখানে দাঁড়িয়ে কি করে? জেরিন দেখে বলল, দারোয়ানগিরি করতে গেছো? দাঁড়া, ওকে ডাক দেই। নাদিয়া তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, না ডেকো না, বাসা থেকে এক গ্লাস পানি নিয়ে আসো, এই শীতের সকালে ওদের মাথায় ঢেলে দিই। জেরিন তুড়ি মেরে বলল, জব্বর আইডিয়া, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের পানি নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো, ওরা চলে গেলে কিন্তু আর কাজ হবে না। জেরিন তড়িঘড়ি করে নিচে নামলো, এক বোতল পানি নিয়ে আবার ওপরে উঠে এলো। নাদিয়ার হাতে দিতেই নাদিয়া ওপর থেকে সবটুকু পানি ওদের গায়ের ওপর ফেললো। হঠাৎ থতমত খেয়ে দুজনে লাফিয়ে উঠলো, ওপর দিকে তাকালো, তখনই দুজন নিচু হয়ে সরে গেল। তাই তাসিন অথবা নাহিদ কেউই ওদের দুজনকে দেখলো না। নাহিদ চোখ মুখ কুচকে বলল, এই কাজটা কে করলো? এটা কি পানি নাকি অন্য কিছু? নাহিদের কথায় গা করলো না, তার কিঞ্চিত ধারণা এই কাজ নাদিয়া নয়তো জেরিনের। তাই নাহিদকে রেখে সিঁড়ি দিয়ে দৌড়িয়ে বাসায় গেল, এক বোতল পানি নিয়ে আবার ছাদে উঠে গেল। নাদিয়া জেরিন পেছন ফিরে বসেছিল। তাসিন গিয়ে পেছন থেকে সবটুকু পানি দুজনের মাথায় ঢেলে দিল। নাদিয়া জেরিন দুজনেই একসাথে চিৎকার দিয়ে উঠল। তাসিন কলার নাচিয়ে বলল, টিট ফর ট্যাট, আমার গায়ে কেন পানি মেরেছিলে? সকাল সকাল তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছিলাম আমরা? জেরিন অস্বীকার করে বলল, তুমি দেখছো তোমাদের গায়ে পানি দিয়েছি আমরা? ফাজিল কোথাকার, সকাল সকাল একেবারে মেজাজটা গরম করে দিল। এমনিতেই ঠান্ডা, তার উপরে গায়ে 1 বোতল পানি ঢেলে দিয়েছে। ইট মারলে তো পাটকেল খেতেই হবে জেরি বেগম। জেরিন ধমক দিয়ে বলল, কে তোমাকে ইট মেরেছে যে তার পাটকেল আমাকে খেতে হলো? তাসিন হেসে বলল, শাক দিয়ে মাছ ঢেকে লাভ হবে না, সকাল সকাল যত ডিস্টার্ব। আম্মুকেও বলি এই মেয়েকে কেন যে বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করে না, উটকো ঝামেলা একটা, কথা নেই বার্তা নেই, উড়ে এসে জুড়ে বসেছে, নিজেরে পাইছে কুড়িয়ে, আবার উল্টো আমাদের পদবি দেয় আমরা নাকি সিমেন্টের বস্তায় কুড়িয়ে পাওয়া। ততক্ষণে নাহিদও চলে এসেছে। নাদিয়াকে জিজ্ঞেস করলো, পানি কি ওপর থেকে তোমরা আমাদের গায়ে দিয়েছ? নাদিয়া বুঝে গিয়েছিল তাসিন তাদের পানি দেওয়ার ব্যাপারটা ধরে ফেলেছে, তাই সে জেরিনের মতো অস্বীকার করলো না, স্বীকার করে বলল, হ্যাঁ আমরা দিয়েছিলাম। জেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো।
সেটা তাসিন খেয়াল করে বলল, ওইভাবে ওর দিকে তাকালে ও তো ভস্ম হয়ে যাবে। কটকটির যে চাহনি। তাসিনের কথা শুনে নাদিয়া বলল, আপনারা সবসময় টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করে কি পান? মজা পাই। নাহিদ বলল, বাই দ্য ওয়ে, তোমরা যে পানিটা আমাদের দিকে ছুঁড়ে দিলে সেটা কি ভালো ছিল নাকি নোংরা পানি ছিল? উত্তর দিল নাদিয়া। একদম পিওর ফিল্টারের ফুটানো পানি ছিল ভাইয়া। নাদিয়ার কথা শুনে নাহিদ অদ্ভুত এক ভঙ্গি করে বলল, ওই রকম হাঁ করে বললে মুখে মাছি ঢুকে যাবে তো। তুমি আমাকে ভাইয়া বললে, কিন্তু কেন? আমি কি তোমার ভাইয়া? দিল পুরো টুকরো করে দিলে। নাদিয়া অবাক হয়ে বলল, এমা কেন? আমার সাথে তুমি আর কথা বলো না। আই অ্যাম ব্রোকেন। নাহিদের কথা শুনে হাসি যেন আর ধরে না। চাপা হাসি এসে নাদিয়া জিজ্ঞেস করলো, হঠাৎ ভালো মানুষ থেকে ব্রোকেন কেন হয়ে গেলেন? ব্যাপার কি বলেন তো? নাহিদ আর কোনো কথাই বলল না, ধপধপ করে নিচে নেমে চলে গেল। নাহিদের অবস্থা দেখে তাসিন হাসতে হাসতে আর কোনো কুলকুনারা খুঁজে পেল না। জেরিন নিজেও হাসতে হাসতে বলল, এইভাবে ভাইয়া ডেকে ওকে ব্রোকেন করে না দিয়ে আঙ্কেল ডেকে একবারে নিহত করে দিলেই তো পারতেই। ভাবার মতো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, যাও নিচে যাও, গিয়ে নাহিদ ভাইয়াকে আঙ্কেল ডাকাও। এই ব্রোকেন হার্ট নিয়ে বেচারা বেশ বিপদে থাকবে। আঙ্কেল ডাকলে নিহত হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। তাসিনেরও জেরিনের সাথে সায় দিতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা করলো না। মুখে যথেষ্ট সিরিয়াসনেস ভাবভঙ্গি ফুটিয়ে তুলে বলল, কি লাভ হলো ছেলেটার সাথে তোমার এমন করে? বাচ্চা ছেলে, নয়তো তোমায় ভালো লেগে গেছে। এভাবে ভাইয়া ডেকে ডেকে ওকে ব্রোকেন করার কোনো দরকার ছিল? আসলে মেয়ে মানুষের মনে মায়া দয়া কিচ্ছু নেই। নাদিয়া ভ্রু কুঁচকে বলল, ভূতের মুখে হঠাৎ করে রামের নাম শুনলে মাঝে মাঝে আমারও বেশ অবাক লাগে। নাদিয়া চলে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তার মা বাবা আসছে 12টা নাগাদ। এখন দুপুর 3টে পার হয়েছে। নাদিয়াকে রেডি হতে দেখে মুনতাহা বেগম বললেন, বুঝলাম না, তোমার এত তাড়া কিসের বলো তো? এখন তো মা বাবার সামনেই আছে। দুপুরটা শেষ হোক তারপর যেও। এখনই কেমন একদম সাজগোজ করে বসে আছো? না আন্টি, চলে যাব। ছিলাম তো কতদিন, বেঁচে থাকলে আবার আসবো। নাদিয়ার কথা শুনে আহিবা চাপা ধমক দিয়ে বলল, চুপ থাক। আমি আমার মা বাবাকে কতদিন পর পাইছি, এখনই যেতে দিব নাকি? তোর দরকার হলে তুই একা চলে যা। আজকে আমি মা বাবাকে ছাড়ছি না। তুমি বললেই তো আর হলো না। আব্বু আম্মু কেউ থাকবে না, চলে যাব আমরা এখন। নাদিয়া শাহানা হককে জিজ্ঞেস করতে তিনিও বললেন, হ্যাঁ চলে যাব, বাসা খালি রেখে এসেছি, থাকতে তো পারবো না। এটা কেমন বিচার? আসলে কতদিন পর দেখা হলো, কতদিন পর এখনই চলে যাওয়ার কথা বলছো? আমার কথা কি একটু মনে পড়ে না তোমাদের? আমাদের সব সময় মনে পড়ে। তোর মনে পড়ে কতক্ষণ? মাঝে মাঝে একটু ঘুরেও আসতে পারিস। এমন তো না যে মাইল খানিক দূরের পথ, মাত্র 1 ঘন্টা লাগে যেতে। যাবো মা যাবো, কলেজ সামলে আসলে যেতে পারি না। গেলে সময় নিয়ে যাব, সপ্তাহখানেক থেকে তারপর আবার আসবো। হঠাৎ করে যে আবার চলে আসা ভালো লাগে না, মন ভরে না একটুও। তুই কত আসবি সেটা আমার জানা আছে। জামাইকে নিয়ে আসিস, বিয়ের পর তো একবারও গেলি না। যাবো মা, এই সপ্তাহে হয়তো আর হবে না, সামনের সপ্তাহে যাবো ইনশাআল্লাহ। শাহানা হক নির্বিকারভাবে বললেন, আচ্ছা আজ তাহলে উঠি আমরা। ব্যাস এইটুকুই। মুনতাহা বেগম তাদের যেতে দিলেন না, এমনকি সবাই থেকে যাওয়ার জন্য জোরাজুরি করলেন। সবার কথা এবং নিজের কথা রেখে শাহানা হক বললেন, আচ্ছা এখন যাচ্ছি না, তবে সন্ধ্যায় আর আটকাতে পারবে না। বাসা খালি রেখে এসেছি, না গেলে হবে না। নাদিয়া বলল, যেতেই যখন হবে তখন সন্ধ্যায় গিয়ে লাভ কি? এক্ষুনি চলো আম্মু। তাসিন ওকে ডেকে সাইডে নিয়ে এসে বলল, এত তাড়া কিসের তোমার যাওয়ার জন্য? যাই যাই করছো কেন? বাসায় কি কাউকে রেখে এসেছিলে? আপনাকে কেন বলবো? আমাকে বলতে হবে না। তোমার যদি যাওয়ার তাড়া থাকে তাহলে একাই চলে যাও। আন্টি আসছে কতদিন পর, তাকে থাকতে দাও। ঢং। সন্ধ্যার পর আর অপেক্ষা করলো না তারা। তাসিন রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিতে এলো। আহিবা আর শাহানা হক যখন কথা বলছিল, তাসিনের কি মনে হলো হঠাৎ করে নাদিয়াকে বলে বসলো, যদি ভুল করে কবু মনে পড়ে আমায় খুঁজে নিও, আছি আমি রাতের ধ্রুবতারায়। যদিও কথাটা গানের লাইন ছিল, তবু এই সামান্য কথায় নাদিয়া অদ্ভুত এক শিহরণে ভেসে গেল। বাড়ি ফিরে আসার পর আগের মুহূর্তগুলো বারবার মস্তিষ্কে কড়া নাড়তে লাগলো নাদিয়ার। কোনো কাজে মন বসাতে পারছিল না।
সব কিছুতে এক ধরনের বিতৃষ্ণা এবং বিরক্তিবোধ কাজ করছিল। ফেরারি মন বারংবার ছুটে যাচ্ছিল তাসিনের প্রতিচ্ছবিতে, তাসিনের ওপর থেকে মন সরাতে। নিজেকে সময় দেওয়ার জন্য নাদিয়া বইপত্র নিয়ে বসলো। বেশ অনেকদিন যাবৎ পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই,